রাতটা কি কম হলো? বলবো না থাকবে? রাত হয়ে যাচ্ছে না, বাড়ি যাবে? আমি তো যাব। আরে এবছর সব বলে দিলে পরের বছর আমাকে আর ডাকবে? তা শুনবে? আসবে না তো? বলবো। একটা ছেলের নাম ছিল ভোলা, ঠিক আছে? তো ভোলা তো ভোলাই, নাম যেমন মানুষ সেরকম ভোলা। যে পারে যাকে যে পারে তাকে দিয়ে কাজ করিয়ে দেয়, হ্যাঁ, কে অপমান করে, কে তাড়িয়ে দেয়, কে মারে, যা দুচ্ছাই করে, হ্যাঁ, যার যখন স্বার্থে পড়ে কাজ করে। তো এই যে মনে দুঃখ ভোলা, যে আমাকে সবাই ঠকায় সরল বলে, মনের দুঃখে হাঁটতে হাঁটতে জঙ্গল পেরিয়ে যাচ্ছে, মনের দুঃখে জঙ্গলে ঢুকেছে, জঙ্গল পেরিয়ে ভোলার সব দিক ভালো, কোনোদিন মিথ্যে কথা বলে না, অসৎ কাজ করে না, যে যা বলে তাই শুনে। কিন্তু ভোলার একটা দোষ আছে। কি দোষ? একটু খায় বেশি। হ্যাঁ, এটাই হচ্ছে ভোলার দোষ। পেটের জ্বালা বড্ড, ক্ষুধা একদম সহ্য করতে পারে না। তো ভোলা জঙ্গল পেরিয়ে অন্য একটা গ্রামে এসেছে, যে এই গ্রামে সবাই আমাকে তুচ্ছাই করে, ওই গ্রামে চলে যায়। তো অন্য গ্রামে এসেছে, আর গ্রামে ঢুকেই দেখছে একটা মন্দির, আর মন্দিরে বাবা প্রসাদ বিতরণ হচ্ছে। তো ভোলার জ্বালাটা কিসের? পেটে জ্বালা। তো ছুটে গিয়ে হাতটা পেতে দিয়েছে, আর প্রসাদটা পেয়ে বেশ সুন্দর তো। আচ্ছা, আমি চলে তো এলাম অন্য গ্রামে, কিন্তু এখানে তো কাউকে চিনি না, কে আমাকে রাখবে, কে খেতে দেবে? একটা কাজ করি, এই মন্দিরে তো রোজ প্রসাদ দেবে, তাই এখানে থাকলেই মোটামুটি আমার খাওয়া দাওয়ার ব্যবস্থাটা হয়ে যাবে, থাকা যাই হোক, খেতে পেলেই হবে। তাই মন্দিরে অনেক তো ভোলা বসে থাকে। আর দেখবেন মন্দিরে যে মঠের যে বাবাজিরা রয়েছে, তারা কি করে? ছেলেটাকে বসে, এই ছেলে ওখানে বসে আছিস কেন? এই শোন শোন শোন, এখানের গুটিগুলো ঘুরিয়ে ঘুরে ঘুরে ফেলে দিলে, এখানে পরিষ্কার করে দিত। এই যা জঙ্গল থেকে একটু কাঠ এনে যা যা, এই একটু জল এনে দিত। যে যা বলে ভোলা তাই করে দেয়। তো এই যে বিষয়টা ওই মন্দিরের গুরুদেবের চোখে পড়েছে। গুরুদেব বলছে, কি নাম তো? আমার ভোলা। এখানে বসে থাকিস? হ্যাঁ, এখানে তুই বসে থাকিস কেন? জানো আমাকে সবাই না তুচ্ছাই করে, জানো আমাকে যে যা বলে আমি সব করে দিই, শুধু একটু বেশি খাই, আর তাই বলে সবাই আমাকে আঘাত করে। তুমি তোমার কাছে আমাকে রাখবে? তুমি যা বলবে সারাদিন আমি তাই করে দেব, শুধু আমাকে দুবেলা দুমুঠো খেতে দিলেই হবে, আমায় রাখবে তো তোমার কাছে? ভোলার প্রতি বড় করুণা হয়েছে, তাই ভোলাকে দীক্ষা দিয়ে গুরুদেব ওই মন্দিরে রেখে দিয়েছেন। সকাল থেকে রাত পর্যন্ত সবার যার জায়গা ওই মন্দিরে যত বাবাজি আছে সবার কাজ করে দেয়, শুধু একটু খায় বেশি। তো এভাবেই চলছে বেশ কিছুদিন। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছে মন্দিরে সব রান্না বান্না বন্ধ। এখন ভোলা রোজ দেখে রান্না বান্না হয়, ব্যাপার কি রান্না বান্না বন্ধ কেন? এই যে তোমাদের মন্দিরে আজকে রান্না বান্না বন্ধ কেন? হ্যাঁ তো বন্ধ কেন? আজকে কি কে দোষী? একাদশী। তা যে দোষী হয়েছে, একজন দোষী হয়েছে, সবাই উপোস করবে কেন? বলে দেখো বাবু, কে দোষী হয়েছে তো বলতে পারবো না আমি, তবে এটুকু জানি আজকে মন্দিরে না হবে না, কেউ সেবা করবে না, আর যার সেবা করার ইচ্ছে হবে ফল সেবা না। ব্যাপার তো সুবিধের না। তা রেখেছে কে? ভোলাকে কে রেখেছে? গুরুদেব। ও গুরুদেব, গুরুদেব, ও গুরুদেব, কি হয়েছে? কি হয়েছে মানে? ওই যে ওরা বলছে যে কে নাকি দোষী হয়েছে, আর দোষী হয়েছে বলে মন্দিরে রান্না হবে না, তা যে দোষী হয়েছে হয়েছে, সবাই কেন না খেয়ে থাকবে? বলে দেখ বাবা, আজ একাদশী, আজ মনে কোনো রন্ধন হবে না, আজ সবার উপবাস। এই দেখো, আমি কিন্তু প্রথম দিনই বলে দিয়েছিলাম সব কাজ আমি করে দেব, ক্ষুধার জ্বালা আমি সহ্য করতে পারবো না, খেতে আমাকে দিতেই হবে। চুপ কর, আজকে মন্দিরে রান্না হবে না, আমি শুনবো না। এবার ভোলা চিৎকার চেঁচামেচি জুড়ে দিয়েছে সারা মন্দির জুড়ে। এখন মন্দিরে গুরুদেব রেখেছে, গুরুদেবের তো একটা সম্মানে লাগবে। চুপ কর, চুপ চুপ, আমি একটু খিদে সহ্য করতে পারি না, কিছু তো একটা উপায় বার করতে হবে, ছেলেটাকে তো চুপ রাখতে হবে। শোন, আজকে মন্দিরে রান্না হবে না, আটা নে, আলু নে, দূরে জঙ্গলে চলে যা, জঙ্গলে গিয়ে রান্না করবি, খাওয়া দাওয়া করবি, সন্ধ্যার আগে ফিরে আসবি, সাবধান কেউ যেন জানতে না পারে। আচ্ছা তাহলে ঠিক আছে, ঠিক আছে, তাহলে হবে, তাহলে হবে। এবার আটা আলু বচকা বেঁধে, এবার জঙ্গলে চলে যাবে, রান্না হবে। আর গুরুদেবের শিক্ষা দেখুন, গুরু বলছে ভোলা, ভোলা ছিল রাম ভক্ত, তো ভোলাকে বলছে ভোলা, যখন তুই সেবা করবি, তুই সেবা করার আগে প্রভু শ্রী রামচন্দ্রকে সেবা দিয়ে তারপর তুই সেবা করবি। এই হচ্ছে গুরুদেব। ও আগে প্রভু সেবা দিতে হবে, তা দুজনের কি এইটুকু আটায় হবে? আটা দাও।
মহা মুশকিল তো। আচ্ছা ঠিক আছে, তাই নেই তো আটা বেঁধে নিয়েছে, বেঁধে নিয়ে এবার এসেছে জঙ্গলে, জঙ্গলে এসে সুন্দর করে রান্না করেছে। এবার ভোলা তো রান্না করতে পারে, তো কোন রকম কোন ক্রমে রান্নাটা মোটামুটি হয়েছে। এইবার রুটিগুলো পুড়ে গেছে, সেই পোড়া রুটি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে, দেরি হয়ে যাচ্ছে। তা গুরুদেব বলেছে আগে প্রভু শ্রী রামের সেবা, তারপর নিজের সেবা। তা আগে পরে করব না, দুটো জায়গায় সাজিয়ে ফেলেছে রুটিগুলো, দুটো জায়গায় সাজিয়ে ফেলেছে। সাজিয়ে বলছে এলে দুজনে একসঙ্গে বসে পড়বো, আর আগে পরে করব না। তো এবার তাহলে ডেকে ফেলি। হ্যাঁ, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম নিতাই গৌর হরি হরি বল হরি বল। রাজা রাম পতিত পাবন সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সীতারাম সীতারাম পতিত পাবন সীতারাম। সীতারাম সীতারাম পতিত পাবন সীতারাম। রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন নিতাই গৌর সদানন্দ প্রেমানন্দে হরি বল। রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ও বুঝেছি বুঝেছি বুঝেছি, রুটিগুলো একটু পুড়ে গেছে বলে আসছেন। শোনো, যদি আমার পোড়া রুটি দেখে না আসো, বলে রাখি মন্দিরে কি দোষী হয়েছে সারাদিন খেতেই পাবে না। বোঝো ছেলে, এবার ভগবানকে বলছে খেতে পাবে না, আমার পোড়া রুটি দেখে দি না আসো। এখন ভগবান কি না এসে পারে গো, এত সরলতা। তো ভগবান দেখা গেছে রাম বাম দিয়েছি জানো কি মানে সীতা, রামের বামে সীতা মাথা। তো দুজনে হাজির হয়েছে। তোমা আপনার ঘরে যদি রাম সীতা এসে হাজির হয়, আপনি কি করবেন? প্রণাম করবেন, কত আনন্দ আমাদের। হ্যাঁ, আর ভোলার চিন্তা, ইনি কে বলে, তো আমার জানো কি বলি, ইনিও চিন্তা অন্যদিকে, প্রণাম ছাড়ো, খাওয়ার চিন্তা। বলি ইনিও বলে ডেকেছো যখন সেবা তো নেবেই না। গুরুদেব বলে দেয়নি সভা ভালো নয়, একজনকে নিমন্ত্রণ করলে দুজন চলে আসে। আমার কি হবে, আমার কি তো মান সম্মান নেই। দিকে বোকামি করে আগে বেড়েও ফেলেছি, মানে সাজানো হয়ে গেছে তো, দুটো জায়গায় তুলে নিতে পারবে। আচ্ছা ঠিক আছে, বসো 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 এখানে। সেবা দিচ্ছে ঠিকই, মনে দিচ্ছে। তো দুটো জায়গায় সাজিয়ে দিল ওই পোড়া রুটি। ভগবান কি সেবা করে দেখে। হ্যাঁ, প্রভু রাম